গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা বড়বাবুর কথায় ভজনকে একটা পেপার দেয়। আমরা যা বলেছিলাম এখানে তো সেসব লেখা নেই, ঠিক আছে আমি ব্যাপারটা দেখে নিচ্ছি, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বড়বাবু গীতাকে বলে আমি আপনার পাশে যেরকম ছিলাম আগামী দিনেও আপনার পাশে থাকবো। ওদিকে সাত্বিক গিনি কাছে চা চাইলে গিনি বলে আমি চা বানিয়ে দিতে পারবো না। ঠিক তখনই স্বস্তিকের বোনেরা দরজার বাইরে আড়ি বাতেন। তারপর মেয়েকে ইশারায় গিনিকে ডাকলে গিনি স্বস্তিককে বলে আমি চা আনছি, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মেয়ে গিনিকে বলে এবার তোমার ফোনে অ্যাটম বোমা ফাটবে, কিন্তু গিনি কিছুই বুঝতে পারে না। তখনই স্বস্তিক চা এনে গিনিকে দেয়। গিনি বলে তুমি চা বানিয়েছো, ও খেতে পারবে নাকি? স্বস্তিক বলে ও ঠিকই খেতে পারবে। তারপর স্বস্তিক নিজের ফোন থেকে গিনিকে ফোন করে। সাত্বিক ফোনটা ধরে। এরপর স্বস্তিক বলে আমি হলাম কবি, আমি রোজ গিনিকে নিয়ে কবিতা লিখি, আমি গিনির জন্য অপেক্ষা করে আছি, এসব বলে ফোনটা রেখে দেয়। তারপর গিনি চা নিয়ে এলে সাত্বিক গিনিকে বলে কে ফোন করেছিল তোমায়, এই নিয়ে তারা তর্কাতর্কি করে। ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি আর গীতা সেখানে আসে। অগ্নিজিৎ মুখার্জি সাত্বিককে বলে এরকম চিৎকার করে কথা বলছো কেন? এ কথা শুনে সাত্বিক গিনিকে বলে আমি তোমার কথাগুলো বলবো। গিনি বলে আমিও আপনার পিয়ের কথাগুলো বলবো। এরপর সাত্বিক সেখান থেকে চলে যায়। এরপর স্বস্তিক আর তার বোনেরা ঘরে আসে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে গীতার প্ল্যানটা কেমন ছিল? সবাই মিলে বলে দারুণ প্ল্যানিং ছিল। অগ্নিজিৎ মুখার্জি বলে আমি তো বিয়ের আগে তোমার শাশুড়ি মায়ের সাথে প্রেম করতাম, তাই গীতা আমায় একটা প্ল্যান বললো, আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল করে দিয়েছি, এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় স্বপ্নাদেবী অগ্নিজিৎ মুখার্জির জন্য যা যা রান্না করেছে ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে সেটা বলে, আর অগ্নিজিৎ মুখার্জি খুব খুশি হয়ে যায়। গীতা তাদের মধ্যে ফোনে যা যা কথা হচ্ছে সে সমস্ত কিছু শুনতে পায়। হঠাৎ করে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে দেখে স্বপ্নাদেবীকে বলে আপনি আমার জন্য এত সমস্ত কিছু রান্না কেন করেছেন? আমি তো একজন অসুস্থ মানুষ, আপনি জানেন না? এই বলে ফোনটা রেখে দেয়। তারপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে তোমার মা আমার জন্য যা সমস্ত রান্না করেছে আমি ওইসব খাচ্ছি না, এগুলো পাঠাতে হবে না, দাঁড়াও আমি ফোন করে তোমার মাকে বলে দিচ্ছি। এই বলে অগ্নিজিৎ মুখার্জি স্বপ্নাদেবীকে ফোন করে বলে আপনি আমার জন্য যা যা রান্না করেছেন সেই সব পাঠিয়ে দিন, আমার ড্রাইভার যাচ্ছে, ও আমার চেম্বারে নিয়ে আসবে আর আমি ওখানে বসেই খেয়ে নেবো, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে শুনিয়ে বলে আমাকে এবার থেকে যোগ ব্যায়াম, শরীর চর্চা এসব করতে হবে, যাই গিয়ে স্নান করে নিই। গীতা বলে আপনি কি নিজেকে খুব চালাক মনে করেন? আর আমরা তো যুযুধান উকিল নাকি? তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর আমার গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।